অতি সহজেই আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ হয়ে যাবে, আপনি কম্পিউটার চালাতে পারবেন। আপনি ঠিক করে তো ইন্টারনেট 100 এমবিপিএসই পান না, আপনি 150 এমবিপিএস 300 এমবিপিএস দিয়ে করবেনটা কি ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল নন হরর সলিউশন। সো ভিউয়ার্স, আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখছেন, এই প্রোডাক্টগুলো আপনারা অনেকেই চিনে থাকবেন অথবা অনেকে চিনতেও পারবেন না হয়তো সম্ভবত। তো যাই হোক, আমার মনে হয় যারা কম্পিউটার ইউজ করে তারা এই প্রোডাক্টটা চিনবে না, এটা হতেই পারে না। তো কম বেশ হচ্ছে এই বিষয়টা হচ্ছে বা এই প্রোডাক্টটার সম্বন্ধে অনেকেরই হচ্ছে এক্সপিরিয়েন্স আমি আশা করি যে আছে, এটা কেন ইউজ করতে হয়। আচ্ছা, যারা হচ্ছে আজকে জানে না তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা। যারা জানেন যে তাদের জন্য না, তেমনও না, তাদের জন্য কিছু হয়তো টিপস বা কিছু কথা থাকবে আজকের এই ভিডিওতে। তো বিশেষ করে হচ্ছে সবাই যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে একটি ওয়াইফাই ডিভাইস, যেটাকে বলে থাকে ওয়্যারলেস ডিভাইস বা ওয়াইফাই ডিভাইস বা এই বিভিন্ন কার্ড, বিভিন্ন বাংলা ভাষায়, গ্রাম অঞ্চলে এবং বিভিন্ন ভাষায় এটাকে ইউজ করে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সাধারণত বেশিরভাগ হচ্ছে ওয়াইফাই ডিভাইস নামে বেশি পরিচিতি আর কি। তো ওয়াইফাই ডিভাইস নামে আলফা ওয়াইফাই ডিভাইস, টিপি লিঙ্কের, এক্সট্রেমের, তো বিভিন্ন হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে এটা থেকে থাকে। তো আজকের হচ্ছে প্রসঙ্গ হচ্ছে এইটা কেন কি ইউজ করতে হয়। কম্পিউটারে যারা হচ্ছে আপনার ওয়াইফাই ইউজ করতে পারেন না, মানে নেট কানেকশন দিতে পারতেছেন না, কিন্তু আপনার ওয়াইফাইও নেই বাসায়, আপনার রাউটার নেই, কিছু নেই, তাহলে হচ্ছে কিভাবে নেট চালাবেন। তো অনেকেই হচ্ছে এই বিষয়টা নিয়ে জানে না, আবার অনেকে জানে, তো জেনে আবার কি করে চালাবে সেটাও আবার অনেকে আপনার বুঝতে পারে না। তো আজকে তাদের জন্য হচ্ছে মূলত এই কথাগুলো, যারা হচ্ছে যাদের হচ্ছে বাসায় বা অফিসে বা দোকানে ওয়াইফাই নেই, তো তারা কিভাবে চালাবেন। তারা হচ্ছে মোবাইলে যেহেতু ডাটা ভরতেছেন, ডাটা ইন্টারনেট ভরতে হচ্ছে, ডাটা কিনতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি হটস্পটটা চালু করেই আপনার যেই পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, ওইখানে আপনি ইউজ করতে পারবেন। ল্যাপটপের সেকশনটা হচ্ছে আমরা পরে দেখছি, আজকে হচ্ছে কম্পিউটারের ব্যাপার নিয়ে একটু কথা বলি। কম্পিউটারে হচ্ছে সাধারণত ওয়াইফাইয়ের যেই কার্ড, ওই কার্ডটার এই থাকে না ভিতরে, তো এর জন্যই এটাকে আলাদাভাবে কম্পিউটারের ওয়াইফাই চালানোর জন্য ওয়াইফাই এই ডিভাইসটা কিনতে হয়, ওয়্যারলেস ডিভাইসটা। তো ওয়াইফাই এই ডিভাইসটা হচ্ছে কিনলে, ওয়াইফাই এই অ্যাডাপ্টার বা ওয়াইফাই ডিভাইস যেই ভাষায় আপনি বলেন না কেন, এইটা কিনে আপনি হচ্ছে কম্পিউটারে সেট আপ দিলেই আপনি অনায়াসে হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটারে ওয়াইফাই ইন্টারনেটের সংযোগ চলে আসবে। আপনি নেট ব্রাউজিং করতে চান, যেই কোনো কাজ করতে চান, আপনি করতে পারবেন। তো বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে মূল হিসাব। আর ল্যাপটপের সেকশনের ব্যাপার হচ্ছে, ল্যাপটপের যে প্রয়োজন হয় না এরকমও না ব্যাপারটা, ল্যাপটপেরও বিষয়টা প্রয়োজন হয়। তো ল্যাপটপের প্রয়োজন হওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে ল্যাপটপের যেই সময় হচ্ছে যেই ভিতরে যেই কার্ডটা থাকে, ওই কার্ডটা হচ্ছে নষ্ট হয়ে গেলে ওইটার কারণে হচ্ছে মূলত যে সময় ওয়াইফাই চলবে না, সেই সময় হচ্ছে আপনাদের এই জিনিসটা হচ্ছে কিনতে হবে, ঠিক আছে। তো কিনলে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। আর যাদের হচ্ছে কম্পিউটার, তাদের তো পার্সোনালি হচ্ছে আগে থেকেই নেই, পরেও নেই, তো আপনারা হচ্ছে একটি ওয়াইফাই ডিভাইস, এমন একটি ওয়াইফাই ডিভাইস হচ্ছে কিনে নেবেন। ওয়াইফাই ডিভাইসটা কিনে নিলেই আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। আমরা অনেকেই হচ্ছে বুঝতে পারি না, জানি না যে ভাই আমাদের কম্পিউটারে হচ্ছে ইন্টারনেট ব্যবহার কিভাবে করব, ইন্টারনেট ব্যবহার করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি এরকম একটা ওয়াইফাই ডিভাইস কিনে নেবেন বা একটু এই টিপি লিঙ্কের ওয়াইফাই ডিভাইসগুলো কিনে নেবেন, অতি সহজেই আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ হয়ে যাবে, আপনি কম্পিউটার চালাতে পারবেন। তো আসেন, বিষয় হচ্ছে যে এইটার ভিতরে অনেক কোয়ালিটি থাকে, ঠিক আছে। এই যে দেখেন, এই একটা আছে, এই কোয়ালিটি, এক্সট্রিম, টিপি লিঙ্ক। তো এর মধ্যে হচ্ছে ভালো কোনটা, খারাপ কোনটা, কোনটা আপনি দেখে বুঝে নেবেন। এইটা হচ্ছে আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা না করলেই নয়। এইটা হচ্ছে একটা রেঞ্জের প্রাইজের, এটা হচ্ছে একটা রেঞ্জের, এটা হচ্ছে একটা রেঞ্জের প্রাইজের, এটা হচ্ছে একটা প্রাইজের। তো এক একটা হচ্ছে এক একটা প্রাইজের। কিন্তু দেখেন, এইটা হচ্ছে টিপি লিঙ্কের একেবারে অরিজিনাল এক্সেলের হচ্ছে প্রোডাক্ট। এইটা হচ্ছে কি সুন্দর একটি কিন্তু এটার হচ্ছে 150 এমবিপিএস, আর এগুলার হচ্ছে 300 এমবিপিএস, আবার এই যে এটারও 300 এমবিপিএস। কিন্তু এই সবগুলোর থেকে টিপি লিঙ্কের এই প্রোডাক্টটার কিন্তু হচ্ছে দাম বেশি। টিপি লিঙ্কের এই প্রোডাক্টটার হচ্ছে দাম বেশি এই সবগুলোতে, কিন্তু এটা 150 এমবিপিএস। আচ্ছা ভাই, আপনি 100 এমবিপিএসই তো চালাতে পারেন না, আপনি ঠিক করে তো ইন্টারনেট 100 এমবিপিএসই পান না, আপনি 150 এমবিপিএস 300 এমবিপিএস দিয়ে করবেনটা কি ভাই? তো যাই হোক, যেহেতু দিয়ে দিচ্ছে তাহলে অসুবিধা নেই। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা হচ্ছে ওয়াইফাই ডিভাইস প্রয়োজন
তারা হচ্ছে মিডিয়াম প্রাইজের মধ্যে যদি হয় তাহলে 250 টাকা 300 টাকার মধ্যে এগুলো কিনতে পারবেন। যদি একটু ভালো মানের চান তাহলে ভালো মানের মধ্যে 300 350 টাকার মধ্যে এগুলো কিনতে পারবেন। আর যদি আরেকটু ভালো মানের চান তাহলে এক্সট্রেমের আছে, কিছু এক্সট্রেমের এগুলো কিনতে পারবেন। তারপর অ্যাপটেকেরও আছে, বিভিন্ন ব্র্যান্ডের ভাই প্রোডাক্ট আছে, ঠিক আছে। 200-250 টাকার মধ্যে হলে এগুলো নিতে পারেন, লো প্রাইজের মধ্যে মোটামুটি চলে, খারাপ না। তো আর এটা হচ্ছে 300 350 টাকার মধ্যে প্রোডাক্টটা হচ্ছে মোটামুটি আছে বেস্ট। তো এইটার হচ্ছে আপনার হচ্ছে ইউজার অনেক, এই মোটামুটি এই প্রোডাক্টটার হচ্ছে দেশ গ্রামে হোক বা বিভিন্ন জায়গায় হোক, আলফার এই প্রোডাক্টটার হচ্ছে ইউজার একটু বেশি পাওয়া যায়। প্রোডাক্টটা মোটামুটি লো প্রাইজের মধ্যে, খারাপ না, ভালোই। এই প্রোডাক্টটা হচ্ছে নিতে পারেন 300 350 টাকার মধ্যে, মোটামুটি একটি বেস্ট প্রোডাক্ট, আপনাকে ভালো সাপোর্ট দিবে। আর এরপরে যদি আপনি নিতে চান তাহলে এক্সট্রেমের এগুলো নিতে পারেন। এইটাও হচ্ছে প্রোডাক্টটা খারাপ না, একেবারে স্মার্টের প্রোডাক্ট, ঠিক আছে, স্মার্টের প্রোডাক্ট আপনার এক্সট্রিমের। তো এই প্রোডাক্টটাও এর পরের ক্যাটাগরির নিতে পারেন। আর এইটার ব্যাপারে তো আর কোনো কথাই নাই, এটা হচ্ছে টিপি লিঙ্কের, এটা সবাই জানেন। তো টিপি লিঙ্কের এই ওয়াইফাই ডিভাইসগুলো হচ্ছে নিলেও তার কোনো কথা নেই। এগুলো হচ্ছে একটু হিট কম হয়, গরম কম হয়, ছেড়ে দেয় না, এমন ল্যাগ করে না, এমন প্রবলেমগুলো করে না। সাধারণত এই টিপি লিঙ্কের যে ওয়াইফাই ডিভাইসগুলো আছে এগুলোর ল্যাকের যেই প্রবলেমটা এটা করে না। তো এগুলোর প্রাইস হচ্ছে এমআরপি রেট দেওয়া আছে 850 টাকা, 890 টাকা, এমন বিভিন্ন রেটে হচ্ছে আছে, রাখা যায়। তো ব্যাপার সেটা না, এখানে প্রোডাক্ট সেল করতে আসি নাই, এখানে প্রোডাক্টের রিভিউ এবং প্রোডাক্টের মানসম্মত বলতে আসছি। তো এই প্রোডাক্টগুলো এটার কাছে কিছুই না, এটা এগুলোর থেকে বেস্ট। তারপরে হচ্ছে ক্যাটাগরি এটা, তারপরে এগুলো আরও কোনো বিভিন্ন থার্ড পার্টির অনেক প্রোডাক্ট আছে। তো আপনারা চাইলে একটু দেখে শুনে বুঝে নেবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনার সেই ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।